2002-03 প্রায় 40 লক্ষ 60 লক্ষ নাম প্রথমে বাদ হয়, তারপরে 20 লক্ষ নাম অ্যাড হয়। ব্যালেন্স করলে দেখা যাচ্ছে প্রায় 40 লক্ষ নাম হয়েছিল, বাদ করেছে। এবং বিহারেও যে কথাটা বলা হচ্ছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, সেখানে পরিষ্কার লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে লোকজনকে বিভ্রান্ত করছে। সেখানে 20 লক্ষ নাম কেন কেটেছে সেটা লেখা আছে, অনেকে মারা গেছে তার জন্য করেছে। 28 লক্ষ নাম কাটা গেছে, তারা বিহারে আর থাকেন না পার্মানেন্ট, অন্য জায়গায় চলে গেছেন এবং সেখানে ভোটার কার্ডে তাদের নাম উঠে গেছে। তো প্রত্যেকটা লজিক দেওয়া আছে। 1 লক্ষ মানুষ যারা তারা ফর্মই রিটার্ন করেন, আপনি যদি ফর্মই রিটার্ন না করেন তো আপনার নাম তো বাদ যাবে, ফর্ম লিস্টে থাকবে না। তো নির্বাচন কমিশন হিসেব দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে নাম বাদ করেছে। কেউ বৈধ ভারতীয় নাগরিক অথচ তার নাম বাদ পড়েছে, এখনো পর্যন্ত কেউ ক্লেম করতে পারেনি। আর মুখ্যমন্ত্রী যে বলে বেড়াচ্ছেন যে 56 লক্ষ লোকের নাম কেটে গেছে, যদি জোর জবরদস্তি করে 56 লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়, 5000 লোক বেরিয়ে মিছিল করবে না? এটা হতে পারে? 500 লোক তো বেরিয়ে মিছিল করবে। 56 লক্ষ লোকের নাম আপনি কেটে দেবেন, সবাই চুপচাপ বাড়িতে বসে থাকবে আর লিট্টি চোখা খাবে, তাই হয়? বাঙালির অস্তিত্ব সংকটে পড়ছে। আজকে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নটা করতে চাই, আপনি বাঙালির কথা বলছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস কি বাঙালি ছিল না? যে 26,000 লোকের চাকরি চলে গেছে আপনার ঘুষ খাওয়ার জন্য, আপনার নেতাদের ঘুষ খাওয়ার জন্য, তারা কি বাঙালি ছিলেন না? তারাও তো বাঙালি ছিলেন। তো তারা বিপদে পড়েছে তো আপনার জন্য। যে মেয়েটি আরজি করে ধর্ষিতা হলেন, আমাদের ডাক্তার দিদি বা বোন, সে কি বাঙালি ছিল না? বা যে মেয়েটি কসবাতে কলেজের মধ্যে ধর্ষিত হয়েছে, সেই মেয়েটি কি বাঙালি ছিল না? তখন তো বাঙালির কথা মনে পড়েনি আপনার? বড় সাফল্য অপারেশন সিঁদুরে ভারতবর্ষের সেনাবাহিনীর 3টে পোস্ট, অর্থাৎ স্থলবাহিনী, জলবাহিনী এবং বায়ু সেনা, এই 3টে ফোর্স পাকিস্তানকে গিয়ে পাকিস্তানের ভেতরে মিসাইল মেরে বিভিন্নভাবে একদম পুঙ্খানুপুঙ্খ আক্রমণ করেছে, মানে যাকে একদম সঠিক আক্রমণ বলে। ভারতবর্ষের এই ভেলোর, সেনাবাহিনীর এই ভেলোর আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী, ছোটবেলা থেকে বাচ্চাদের পড়ালে পরে বাচ্চাদের মধ্যে বীরত্ব জাগবে, দেশের প্রতি আত্মাভিমান জাগবে এবং তার সাথে সাথে তারা সেনাবাহিনীতে আগামী দিনে যোগদানের জন্য উৎসাহ পাবে বলে আমার মনে হয়। এবার পশ্চিমবঙ্গ সরকার তো এর কোনোটাই চায় না, তো স্বাভাবিকভাবে সেটা তাদের বইয়ে আসবে না। যখন চাইবে পশ্চিমবঙ্গ সরকার, 26-এর পরেই পশ্চিমবঙ্গ সরকার চাইবে, যখন বিজেপির সরকার তৈরি হবে, তখন বড় করে সিঁদুর, অপারেশন সিঁদুরের উপরে আমরা চ্যাপ্টার সবার আগে লোকসভায় সবাইকে বলতে বলুন না বাংলায় কথা বলুন। নাম বললেন, তারা কি আগামী দিনে কি মনে করছেন, তারা লোকসভায় বাংলায় কথা বলবেন? না, ওদের আমার চ্যালেঞ্জ নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ওনাদের এমপিরা নাকি বাংলা ভাষায় ভাষণ দেবে লোকসভার ভেতর, রাজ্যসভার ভেতর। সেদিন দেখলাম ডেরেক ওব্রায়েন বাংলা ভাষায় ভাষণ দিলেন, বা ভাষণ না, 2-4 লাইন বলেছেন, পুরো তো ভাষণ দিতে পারেন না বাংলাতে, 2-4 লাইন বলেছেন এবং সংক্ষেপে ভাষণ শেষ করেছে। আমরা তো দেখতে চাই ইউসুফ পাঠান লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে, রবীন্দ্রনাথের কবিতা, বিষ্ণুদের কবিতা। আমরা দেখতে চাই যে পাগলি তোমার সঙ্গে তোর জন্য কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাবে, আমরা দেখতে চাই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।